ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমার সংগ্রহ করা চারটি ঘটনা থাকছে। মোটামুটি একটি দীর্ঘ এপিসোড হওয়ার আশা করছি। প্রিয় লিসেনার্স, আমার নিজের সংগ্রহ করা ঘটনাগুলো দিয়ে আলাদা একটি মোটামুটি দীর্ঘ এপিসোড করা বহুদিন যাবতীয় হচ্ছে না। কারণ হচ্ছে যে আমি আমার কর্মব্যস্ততার কারণে আমার আগের সেই স্পিরিটে ঘটনা সংগ্রহ করাটা আমার পক্ষে সম্ভব হয় না। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আমি সংগ্রহ করতে পারি, আর আপনাদের জন্য আমি আগে থেকেই একটা অ্যাটেম্প নিয়েছিলাম যে এবারের ঈদ আয়োজনে আমার নিজের সংগ্রহ করা কোনো একটি একক স্পেশাল এপিসোড করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা সেটা করতে সক্ষম হচ্ছি। প্রিয় লিসেনার্স, এবারের এই এপিসোডে আমার সংগ্রহ করা চারটি ঘটনা থাকছে। চারটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা এমন একটি ঘটনা, এটি সংগ্রহ করার জন্য আমার প্রায় 2.25 বছর অপেক্ষা করতে হয়েছে। এর পেছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে এই ঘটনাটি আংশিক আমি শুনেছিলাম 2023 সালের জুলাই মাসের শেষ দিকে। যিনি আমাকে ঘটনাটি দিয়েছিলেন তার নাম মোহাম্মদ আকবর আলী। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায়। উনি একটি কাজে আমার ওই সময়ে যেই প্রতিষ্ঠানটা ছিল যেখানে আমি চাকরি করতাম, তো ওইখানে উনি আসছিলেন। ওখানে মূলত উনি বিশেষ একটি কাজে আসতেন, সরকারি কাজেই। আমার কাছে মনে হয়েছিল যে লোকটি বেশ অন্যরকম বলতে তার আচার আচরণ, তারপরে চলাফেরা, ওনার কাছে কোনো কিছু কথা হয়তো আমি বলতে পারি। তো কথা প্রসঙ্গে ওনার সাথে আমি কথা বলি। উনি কি করতেন, উনি সন্ধ্যার পর আমাদের অফিসের যে বাউন্ডারিটা ছিল, প্রায় 100 একর জায়গার উপর আমাদের অফিসটা, নারায়ণগঞ্জের 2500-এর 20 নন্দী যে ফেরিঘাট, ওখানে। তো উনি সন্ধ্যার পরেই চা খাওয়ার জন্য বাইরের কিছু দোকান ছিল, ওখানে আসতেন। আমিও যেতাম। আমাদের অফিসে যারা ভেতরে আবাসিকভাবে থাকতেন তারাও বাইরে বের হতেন। কথা প্রসঙ্গে আমি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করি, যেটা আমার আসলে চিরাচরিত অভ্যাস। তখন উনি একটি ঘটনা আমাকে বলতে গিয়েও আংশিক বলেন। ওনার একটা ফোন আসে, উনি আবার উঠে চলে যান। তো এরপরে আমি আসলে ওনার কাছ থেকে পুরোটা শোনার সুযোগ পাইনি। ওনার ফোন নাম্বারটা আমি সংগ্রহ করে রাখি। পরবর্তীতে আমার অন্য আরো একটি গভর্নমেন্ট চাকরি হওয়ার কারণে আমি চলে যাই। দীর্ঘ একটি গ্যাপ। মাঝে মাঝে আমি চেষ্টা করতাম ওনার সাথে হাই হ্যালো করার জন্য, ওই ঘটনাটা নিয়ে কথা বলার জন্য। তো একটা পর্যায়ে উনি জানালেন যে ওনার এই ঘটনার একদম শেষ অংশটা জানা নেই, উনি সংগ্রহ করে জানাবেন। কারণ এটা উনি যাদের কাছ থেকে শুনেছিলেন, ওনার আত্মীয় স্বজন, তাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে যারা ময় মুরব্বীরা রয়েছেন তাদের কাছ থেকে উনি শুনেছিলেন আর কি। এরপর আসলে আমারও ব্যস্ততার কারণে ওনার সাথে যোগাযোগটা ওইভাবে হয়ে ওঠেনি। মাঝে মাঝে আমি যোগাযোগ করতাম। তো এই যে দীর্ঘ সময় ধরে একটু একটু করে করে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগটা পেয়েছি। ঘটনাটি শোনার পরেই বুঝতে পারবেন যে ঘটনাটি কেমন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আসলে অনেক আগের, ইংরেজ শাসনের শুরুর দিকের ঘটনা। তাহলে বুঝতেই পারছেন যে এখানে তথ্যগত কত সমস্যা থাকতে পারে, কত তথ্য গ্যাপ থাকতে পারে। সেগুলো গুছিয়ে উপস্থাপন করা এটা কিন্তু খুব কঠিন একটি ব্যাপার ছিল। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনার স্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ নামক যে জায়গাটা রয়েছে, আপনারা সকলেই জানেন। এই সোনারগাঁ একসময় বাংলার রাজধানী ছিল। ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন। আর এই সোনারগাঁয়ের মধ্যে পানামনগর নামক একটা জায়গা রয়েছে। এই জায়গায় এই সোনারগাঁয়ের রাজধানী ছিল। বাংলার রাজধানী সোনারগাঁ, আবার সোনারগাঁয়ের রাজধানী কিন্তু পানামনগর। পানামনগরে কিন্তু এখনো সেই প্রাচীনকালের অনেক ঘরবাড়ি দেখা যায়। বাংলার 12 ভূঁইয়ারা এই এলাকায় বসবাস করতেন। 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানামনগর। ওখানে আরো কয়েকটা নগর রয়েছে, যেমন বড়নগর, খাসনগর। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী সোনারগাঁ এখানে স্থাপন করেন। সুলতানি আমলে এই পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী। তো ওখানে অনেকেই তো বসবাস করতেন।
যখন ব্রিটিশ পিরিয়ডটা শুরু হলো তখন আস্তে আস্তে সেখানকার যেই জাঁকজমক অবস্থা সেটা কমতে শুরু করলো। আমি ওই জায়গা নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আগে কি হতো, ওখানে যে সমস্ত জমিদারি ঘরবাড়িগুলো ছিল বা এই টাইপের পুরোনো আমলে যে ঘরবাড়িগুলো ছিল এগুলো সরকার ইজারা দিত। 2009 সালে সর্বশেষ ইজারা হয়েছিল। এরপরে মানুষজন ওখানে থাকতো, ইজারা নবায়ন করা হতো। একটা পর্যায়ে এসে এই ইজারাটা বন্ধ হয়ে যায়, বিভিন্নভাবে এটা দখল হয়ে যাচ্ছিল। 2009 সালে মূলত এই দখলদারদের উচ্ছেদ করে সেখানে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর থেকে ইজারা হতো আর কি। একটা পর্যায়ে এখন ইজারা হওয়া বন্ধ হয়ে গেছে, এখন সেটা একটা ধ্বংসপ্রাপ্ত এলাকা বলতেই হবে আর কি। তো ওই সময় পানাম নগরীতে দুজন বেশ ধনী ব্যবসায়ী থাকতেন। দুজনই মুসলিম ছিলেন, তবে দুজনের নাম কি ছিল এটা জানা যায় না। আমরা ঘটনার সুবিধার্থে নাম নিজেদের মতো করে দিব। ধরলাম যে একজনের নাম শরফুদ্দিন আর একজনের নাম শাহনেওয়াজ। এই দুইজনই বেশ ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ওনাদের যে সমস্ত ব্যবসায়ী এস্টেট যেগুলো ছিল, বাংলার বিভিন্ন জায়গায় ওনাদের বিভিন্ন সম্পদ ছিল, আর ব্যবসা বাণিজ্য তো ছিলই। দেখা যেত যে ব্যবসায়িক অনেক লেনদেন দেরিতে পাওয়া যায়, বা এই যে টাকা পয়সা উদ্ধারটা পরে হয়, পাওনা দাওনা থাকে, এরকম থাকে না। তারপর ফসল তুলতে গেলে পারে নির্দিষ্ট সিজনে ফসল তুলতে হয়, এরকম অনেক দেনা পাওনা থাকে। দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে হাল খাতা করা হয়। ওই এলাকায় এরকম বৈশাখ মাসে হাল খাতা করার একটা প্রবণতা আগে থেকে ছিল। সকলের কাছে বেশ ভালো টাকা পয়সা উঠতো, বিভিন্ন বকেয়াগুলো উঠতো। তখন এক একজন এক এক রকম ভাবে বিনোদনের আয়োজন করতেন। কেউ যাত্রাপালার আয়োজন করতেন, কেউ লাঠি খেলার আয়োজন করতেন, কেউ কুস্তি খেলার আয়োজন করতেন। তো এই যে শরফুদ্দিন এবং শাহনেওয়াজ, এই দুইজনের সাথে অনেক আন্তরিক সম্পর্ক না থাকলেও মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। যেহেতু ওনাদের ঘর বাড়ি কাছাকাছি জায়গায় ছিল, মোটামুটি একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক তাদের দুজনের মধ্যে বিদ্যমান ছিল। পারিবারিক পর্যায়ে ওরকম সম্পর্ক ছিল না, জাস্ট খালি দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। তো দুইজন পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন যে এবার দুজন মিলে একটা কুস্তি খেলার আয়োজন করবেন। উনি একজন বড় কুস্তিগিরকে নিয়ে আসবেন, মানে শরফুদ্দিন একজন কুস্তিগিরকে নিয়ে আসবেন, আর শাহনেওয়াজ একজন কুস্তিগিরকে নিয়ে আসবেন। এই দুইজনের মধ্যে কুস্তি খেলা হবে। ভালো কথা, সবাই বেশ উৎসুক হয়ে অপেক্ষা করছে সেই দিনের জন্য। সেই দিন চলেও আসে, ওনারা কুস্তি খেলার আয়োজন করেন। এই শরফুদ্দিন যিনি, উনি আসলে যাকে নিয়ে আসছিলেন উনি ছিলেন মোটামুটি মানে মধ্যম গড়নের একজন কুস্তিগির। কিন্তু শাহনেওয়াজ সাহেব, উনি যাকে নিয়ে আসছিলেন, মানে যিনি কুস্তিগির আসছিলেন আর কি শাহনেওয়াজ সাহেবের পক্ষে, যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, সে ছিল বেশ উঁচা লম্বা সুঠাম দেখি একজন কুস্তিগির। সকলে ধরেই নিয়েছিলেন যে এই শাহনেওয়াজ সাহেবের যে কুস্তিগির অনেক উঁচা লম্বা যিনি, তিনি জয়লাভ করবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে দেখা গেল ওই যে মধ্যম গড়নের হালকা পাতলা যে কুস্তিগির, উনি জিতে গিয়েছেন। তো উনি যখন জিতে গিয়েছেন, সবাই তো হই হুল্লোড় শুরু করে দিয়েছে। কেউ আবার অতি আগ্রহে তীর্যক কথাবার্তা বলা শুরু করেছে। শাহনেওয়াজ সাহেবকে লক্ষ্য করে কথা বলা শুরু করেছে, আর ওই কুস্তিগিরকে লক্ষ্য করে কথা বলা শুরু করেছে। শাহনেওয়াজ সাহেব ওই কুস্তিগিরকে বলছে, কি মিয়া, তুমি এইরকম একটা পালোয়ান গোছের কুস্তিগির, ওই রকম 2-3টাকে তো তুমি ধরাশায়ী করতে পারো, তুমি কেন তোমার থেকে কম ওজনের, কম উচ্চতার, কম গড়নের একজন কুস্তিগিরের কাছে হেরে গেলা? মান সম্মান আমার থাকলো কিছু? ওই কুস্তিগির বলেন যে আসলে এই যে কুস্তিগিরের সাথে উনি লড়তে আসছেন, সে নিঃসন্দেহে সেও একজন ভালো কুস্তিগির। সে অনেক কলা কৌশল জানে, যেটা তার আসলে ওইভাবে জানা নাই, এখনো জানা নাই। আর তার যিনি ওস্তাদ, বিশেষ করে এই যে যিনি বিজয়ী হচ্ছেন, তার ওস্তাদ নিশ্চয়ই আরো অনেক কলা কৌশল জানে, যেটা তাকে শিখিয়েছেন। যখনই তাকে হিট করেছে, শরীরে এমন কিছু জায়গায় হিট করেছে যেই সমস্ত জায়গায় হিট করার নিয়ম নাই, ওই জায়গা ছাড়াই, মানে যে সমস্ত জায়গায় হিট করা যায় এমন এমন কিছু জায়গায় এমন ভাবে হিট করেছেন, তাতে ওই কুস্তিগির ধরাশায়ী হয়ে যান, তাকে নিচে ফেলে দিতে সক্ষম হন। এগুলো বলেছেন যে ও আসলে এমন এমন জায়গায় আঘাত করেছে, এই সমস্ত জায়গায় আঘাত আমি আগেও পেয়েছি, কিন্তু কখনো এরকম দুর্বল হইনি, আজকে কেন জানি দুর্বল হয়ে গেছি। যাই হোক, এখন উনি বলেন যে জীবনে আমি কখনো হারি নাই, তা তো না, হারছি জিতছি, হার জিত থাকেই, এটা নিয়ে আমার অত আক্ষেপ নাই। আপনি যদি আমার
পারিশ্রমিক দিতে না চান আমার কোনো আপত্তি নেই। এরপর ওই যে যিনি কুস্তিগির, যিনি জিতে যান আর কি, আর যিনি হেরে যান, দুজনই বেশ আন্তরিকতাপূর্ণ পরিবেশে গল্পগুজব করেন। ওই যে বড় কুস্তিগির যিনি, তিনি ওই একটু কম গড়নের যে কুস্তিগির তাকে অনেক শুভেচ্ছা জানান যে তুমি অনেক ভালো কুস্তি পারো, ভবিষ্যৎ তোমার অনেক ভালো। তো দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু সমস্যাটা দেখা দিল কি, এই যে শাহনেওয়াজ এবং শরফুদ্দিনের মাঝে। এই শরফুদ্দিন সাহেব উনিও অতি উৎসাহে এই শাহনেওয়াজ সাহেবকে লক্ষ্য করে কিছু তির্যক বাক্য ছুড়ে দেন, কিছু হেয় প্রতিপন্ন করা শব্দ উনি উচ্চারণ করেন। অন্যান্য 8-10টা সাধারণ জনগণ যেভাবে অতি উৎসাহী হয়ে কটু কথা বলছে, মজা করছে, ফান করছে, উনিও তাদের সাথে তাল মিলিয়ে কিছু কটু কথা উনাকে বলে বসেন মজা করে। তাকে যে মন থেকে আঘাত করার জন্য বলেছেন বিষয়টা এরকম না, মজা করে বলেছেন। তবে শাহনেওয়াজ সাহেব শরফুদ্দিনের মুখে এই ধরনের কথা আসলে আশা করেন নাই। উনি সকলের সামনে বেশ অপমানিত বোধ করেন। উনি সেখানে আর কোনো কথাবার্তা না বলে চলে যান। এভাবে এই জিনিসটা শেষ হয়ে যায়। এরপরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সবকিছু স্বাভাবিক। বৈশাখ মাস যেতে যেতে একটা সময় শীতকালও চলে আসে। মানুষ ভুলে যায় এই কথাগুলো, কেন এরকম কুস্তি তো হয়ই বিভিন্ন জায়গায়, লাঠি খেলা, কুস্তি খেলা হয়, এক পক্ষ তো জিতবে, এক পক্ষ হারবে, এটাই তো খেলার নিয়ম। তো মানুষের তো এগুলো মনে রাখার কোনো কারণ নাই। তো বিভিন্ন জায়গায় যখন মানুষজন জড়ো হতো তখন আলাপ আলোচনা করতো যে শাহনেওয়াজ সাহেব হেরে গেছে, এত বড় পালোয়ান নিয়ে এসেও হেরে গেল। তো এইগুলো আবার কি করতো, এই কিছু লোকজন, এই লোকজন আবার শাহনেওয়াজ সাহেবের কানের কাছে গিয়ে বলতো যে জনাব, এই যে এই লোকগুলা না এই টাইপের কথা বলতেইছে। এই বিষয়গুলো আস্তে আস্তে শাহনেওয়াজ সাহেবকে আরো ক্ষুব্ধ করে তোলে। উনি মনে কষ্ট পেলেও ভুলে যাচ্ছিলেন, কিন্তু উনি দেখলেন যে লোকজন এটা তাকে ভুলতে দিচ্ছে না, বারবার তার ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। এরপর কিছু লোকজন লক্ষ্য করলেন যে এই যে শাহনেওয়াজ সাহেবের যে বাড়ি, এই বাড়িতে গেরুয়া পোশাক পরা তান্ত্রিক গোছের এক লোকের আগমন শুরু হয়েছে। শাহনেওয়াজ সাহেব তো মুসলিম পরিবারে ছিলেন, তার বাসায় একটা তান্ত্রিক আসা যাওয়া করছে, সন্ন্যাসী গোছের লোক। বিষয়টা আসলে স্বাভাবিক না। উনি যদি হিন্দু পরিবারের সদস্য হতেন বা হিন্দু সম্প্রদায়ের লোক হতেন তাহলে বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যেত। তো এই লোকটা কেন আসে? যখন আসে এরপরে দেখা যাচ্ছে যে 15 দিন পর আবার আসে, তারপর চলে যায়, আবার 1 মাস পরে আসে, এরকম হচ্ছে। মনে হচ্ছে বিশেষ কোন একটা কাজে আসে, কিন্তু কি কাজে আসে এটা বাইরের লোকজন বুঝতে পারে না। শীতের যখন শেষ, হয়তোবা তখন মার্চের শুরু বা ফেব্রুয়ারির শেষ দিকে, এমন একটা সময় আনুমানিক হবে আর কি। তো এমনই এক সকালবেলা এই শরফুদ্দিন সাহেবের একমাত্র যুবক ছেলে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য সে ওঠে। প্রতিদিনই সে ওঠে, ওই পরিবারে এই কালচারটা ছিল, প্রতিদিন ফজরের নামাজের সময় সবাই উঠে পড়বেন। বাড়ির যারা পরিবারের সদস্য আছেন আর বাড়িতে যারা কাজ করেন সবাই উঠে পড়েন, এটা ওই পরিবারের একটা কালচার। দেখা গেল সবাই উঠেছে, ওই বাড়িতেই একটা জামাত হতো। বাড়ির যারা মালিক পরিবারের মানে মালিক যারা আছেন তারা এবং যারা কাজের লোক ছিলেন সকলে মিলে একটা জামাত করতেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কারণ ওখানে অনেক দূরে মসজিদ ছিল তো ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তো যার কারণে বিভিন্ন সময় আসা যাওয়া করাটা কষ্ট হতো। আবার বাড়িতে যারা পাহারাদাররা ছিলেন তারা যদি নামাজের জন্য অন্য জায়গায় চলে যেতেন তাহলে আবার চোর টোর আসতে পারতো, অনেক ধরনের ব্যাপার স্যাপার ছিল আর কি। এই জন্য বাড়িতেই একটা জামাত হতো লোকজনদেরকে নিয়ে। তো জামাতে সবাই আসছে, একজন উপস্থিত নাই, সেটা হচ্ছে এই শরফুদ্দিন সাহেবের ছেলে। শরফুদ্দিন সাহেব দেখলেন যে তার ছেলে তো নাই, তো একজনকে বললেন যে এই দেখো তো ওকে একটু ডাক দাও, ও তো আমার আগে চলে আসে, হয়তো বা ঘুম একটু বেশি হয়ে গেছে, উঠতে পারে, ডাক দাও। তো উনি গিয়ে ডাকাডাকি করেন, বেশ অনেকক্ষণ ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নেই। তখন এই শরফুদ্দিন সাহেব বললেন আচ্ছা ঠিক আছে, ও কি অসুস্থ কিনা তা তো বুঝতে পারছি না, আচ্ছা আমরা নামাজটা শেষ করি তারপর আমি দেখছি। ওনারা ওনাদের মতো করে সকলে জামাতে নামাজ আদায় করে ফেলেন। নামাজ আদায়ের পর শরফুদ্দিন সাহেব তার ছেলের ঘরে গিয়ে ডাকাডাকি করেন। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, উনি অনেকক্ষণ ডাকাডাকি করছেন। শরফুদ্দিন সাহেবের স্ত্রী আসেন, তিনি ডাকাডাকি করছেন, এভাবে অনেকক্ষণ ডাকাডাকি হচ্ছে। জানালা দিয়ে দেখছেন তার ছেলে ঘুমায় আছে, শ্বাস প্রশ্বাস চলছে, সবই ঠিক আছে, কিন্তু সে ঘুম থেকে ওঠে না।
এরপর বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করা হয়, জানালা দিয়ে একটা লাঠি ঢুকিয়ে দেওয়া হয়, তার শরীরে টাচ করা হয়, খোঁচা দেওয়া হয়, অনেকভাবে চেষ্টা করা হয়, এমনকি কৌশলে জানালা দিয়ে পানিও ছুড়ে দেওয়া হয়, কিন্তু না, তার ছেলে ঘুম থেকে ওঠে না, কোনোভাবেই উঠছে না। এই বিষয়টা তখন সকলের আতঙ্ক সৃষ্টি করে ফেললো সকলের মনের মধ্যে। কি ব্যাপার, ঘুম থেকে ওঠে না কেন? এমনটা তো হওয়ার কথা না। আসলে দরজা ভেঙে ফেলা হয়, দরজা ভাঙার পর আবার ডাকাডাকি, এটা সেটা, কিন্তু না, সে ঘুম থেকে আর ওঠে না। তখন পরিবারে কান্নার রোল পড়ে যায়। ঘটনা কি? নিশ্চয়ই এমন কোন একটা বিপদ হয়েছে যার কারণে তার ঘুম ভাঙছে না। ওই সময়ে সোনারগাঁ এলাকায় বড় বড় যে হেকিম কবিরাজ ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়। ওনারা দেখে বলেন যে সে তো জীবিত আছে, ঘুমাচ্ছে, কিন্তু ঘুম ভাঙছে না কেন, এটা তো বোঝা যাচ্ছে না। বেশ কিছু হুজুর ডেকে নিয়ে আসা হয় যারা রাকি রুকিয়া করতে পারেন, তারা ঝাড়ফুঁক করেন, কিন্তু না, কোনো লাভ নাই। যারা রাকি আসছেন ওনারাও বুঝতে পারছেন না যে এটা আসলে কি হয়েছে। ওনারা বারবার বলছেন যে এখানে আসলে কোনো জিনের উপস্থিতি নাই, মনে হচ্ছে এটা তার শারীরিক কোনো সমস্যা। আপনারা হেকিম কবিরাজ দেখেন, এদিকে হেকিম কবিরাজও এই বিষয়ে কিছু বলতে পারেন না। এভাবে ওই দিন তো গিয়েছেই, এরপর আরো বেশ কয়েকদিন চলে যায়, কিন্তু ওই ছেলের ঘুম আর ভাঙে না। একটা সময় হইল কি যে একজন লোক, মানে সুফি সাধক সন্ন্যাসী গোছের কিছু লোক থাকে না, ওই সময়ে এরকম কিছু লোক ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এক জায়গায় ওনারা খুব বেশি দিন থাকতেন না, ধর্ম প্রচারের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াতেন। যেখানে তাদের মৃত্যু হতো ওখানেই তাদের কবর হতো, তাদের অনেক জায়গায় এরকম মাজার হয়ে যেত, যেটা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। তো এরকম সুফি গোছের লোক কিন্তু ওই সময় বিভিন্ন জায়গায় আসতেন, দিনের দাওয়াত দিতেন। এমনই এক লোক সোনারগাঁয়ে এসেছিলেন, উনি বেশ কয়েক মাস ওই এলাকায় ছিলেন। তো শরফুদ্দিন সাহেব উনি আগে থেকেই জানতেন যে এমন একজন লোক আছেন। উনি নিজে গিয়ে সেই লোককে আহ্বান করেন তার বাড়িতে আসার জন্য, যে তার এরকম একটা সমস্যা হয়েছে পরিবারে, তার ছেলে ঘুম থেকে উঠছে না। এই কথাটা শোনার পর ওই যে সুফি সাধক যিনি, তো উনি চিন্তা করলেন যে এরকম ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না। উনি ছিলেন মধ্যবয়সী একজন ভদ্রলোক, একজন আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ ব্যক্তি আর কি, কাঁচা পাকা দাড়ি ছিল, বয়স তার 50 হবে আর কি, এরকম, বা 55 হবে এরকম। খুব যে বয়স্ক বিষয়টা এরকম না। যতটুকু বিবরণে জানা যায় যে উনি কান বাবরি রেখেছিলেন ওই সময় আর কি, খুব সুন্দর পরিপাটি, ওই যে একদম এলোমেলো চুল দাড়ি জট লাগানো এরকম কিছু না, খুব পরিপাটি একজন সুদর্শন ব্যক্তি। তো ওনাকে ওই বাড়িতে নিয়ে আসা হয়। উনি আসার পর যখন ওই বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে বলেন যে শরফুদ্দিন, আপনার বাসায় কোনো জিনের উপস্থিতি আমি ফিল করছি না বা অনুভব করছি না। এই বাড়িতে কোনো পিশাচ শ্রেণীর জিন যে আছে বা তারা কোনো ঘটনা ঘটিয়েছে এটাও মনে হচ্ছে না। তারপর চলুন আপনার ছেলের কাছে যাই। তো উনি টুকটাক কিছু কথা বলতে বলতে ছেলের কাছে চলে আসেন, ছেলের মাথার কাছে বসেন, মাথায় হাত বুলিয়ে দেন, উনি দোয়া দুরুদ পড়ে ফু দিতে থাকেন, কিন্তু না, কোনো পরিবর্তন নাই। তখন ওই সুফি সাধক উনি শরফুদ্দিন সাহেবকে বলেন যে শরফুদ্দিন, আমি আপনার বাসায় 7 দিন অবস্থান করতে চাই। আমি তাহাজ্জুদ, জিকির আজগার এবং মোরাকাবা অর্থাৎ ধ্যানে বসতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি দেখি যে আসলে সমস্যাটা কি, আল্লাহ তাআলার তরফ থেকে আমি কোনো ইশারা পাই কিনা। তাছাড়া এইটা কেন হয়েছে এটা আমি বুঝতে পারছি না। শরফুদ্দিন সাহেব সানন্দে রাজি হন। তবে ওই যিনি সাধক বা সুফি সাধক যিনি এসেছিলেন উনি বলেছিলেন যে এই ধরনের সমস্যা যদি হয়, কেউ এভাবে ঘুমিয়ে থাকে, তার কিন্তু শরীরের যে ক্ষুধা এটা কিন্তু লাগছে সময়ের সাথে। আর যেহেতু ও ঘুমিয়ে আছে, ও তো গিলতে পারবে না, এই জন্য আপনারা তরল জাতীয় একদম তরল পদার্থ, যেটা ওর গলা দিয়ে নেমে যাবে এমন কিছু তরল পদার্থ ওর মুখে দিয়ে দেন। বিশেষ করে ডাবের পানি উনি খাওয়াতে বলেছিলেন। ডাবের পানি খেলে শরীরের বেশ কিছু ঘাটতি পূরণ হবে। একদম তরল জাতীয় কিছু খাবার তখন খাওয়ানো শুরু হয়।
এদিকে একদিন যায়, 2 দিন যায়। বলা হয়েছিল যে উনি নিজের থেকে যতক্ষণ কিছু না বলবেন ততক্ষণ যেন ওনারা কেউ জিজ্ঞাসা না করেন। ওনার জন্য একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল, যেটা ওই যে ছেলেটা ঘুমিয়েছিল আর কি, তার পাশেই। তো এইভাবে উনি কিন্তু ওনার মতো করে জিকির আজগার করছেন, মুরাকাবায় বসেছেন, তাহাজ্জুদ পড়ছেন, অন্যান্য ওয়াক্তীয় নামাজ তো আছেই। ওয়াক্তীয় নামাজগুলো ওনাদের বাসায় যে জামাত হতো সেই জামাতে উনি শরীক হতেন। এছাড়া অন্যান্য সময়ে উনি ওনার জন্য যে বরাদ্দ রুমটা ছিল সেখানে চলে যেতেন। 7 দিন পর উনি অত্যন্ত বিমর্ষ চেহারায় এই শরফুদ্দিন সাহেবের সাথে কথা বলেন। তো তার এই বিমর্ষ চেহারা দেখেই শরফুদ্দিন সাহেব বুঝেছিলেন যে বিষয়টা খুব জটিল। উনি নিজে থেকেই, এই যে সাধক যিনি, উনি নিজে থেকেই বলছেন যে শরফুদ্দিন সাহেব, আমি 7 দিন মোরাকাবায় বসেছি। প্রথম দিন আমি যেটা অনুভব করেছি, আজ 7ম দিনও সেই একই জিনিস অনুভব করেছি। সেটা হচ্ছে এখানে পিশাচ শ্রেণীর কোনো জিনের কারসাজি নেই। দ্বিতীয় কথা, আমি যখন এটা সমাধানের জন্য চেষ্টা করছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে ইশারা আসে কিনা সেটা বোঝার জন্য আমি চেষ্টা করছিলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ইস্তেখারা করছিলাম। বারবার শুধু একজনের চেহারাই আমার চোখের সামনে ভেসে উঠছে, সেটা হচ্ছে আমার যিনি ওস্তাদ তার চেহারা। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে দেখানোর চেষ্টা করছেন যে আমার ওস্তাদের কাছে গেলে এই বিষয়ের একটা সমাধান উনি দিলেও দিতে পারেন। শুরুর দিকে আমি বুঝতে পারি নাই যে বারবার আমার ওস্তাদের চেহারাটা আমি কেন দেখছি। তো এখন আমি মোটামুটি নিশ্চিত যে আমার ওস্তাদের কাছে আমাকে যেতে হবে। আমি তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম দিন প্রচারের জন্য। এখন তার কাছে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা হয়তো আমাকে নির্দেশ করছেন। তো আমি তার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে 1 মাস সময় নিতে চাই। কারণ উনি যেখানে আছেন জায়গাটা বেশ দূরে, আমার যেতেও সময় লাগবে আর আসতেও তো সময় লাগবে। তার সাথে কথা বলবো, উনি কি সমাধান দেন। সর্বোচ্চ 1 মাস। যদি 1 মাসের মধ্যে আমি না আসি, ধরে নেবেন আমার মৃত্যু হয়ে গেছে। কারণ মানুষের হায়াত মৌত সব আল্লাহর হাতে। মানুষের মৃত্যু কোথায় হবে কেউ তো বলতে পারে না। আর এর মধ্যে আমি অবশ্যই ফিরে আসবো ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। ভালো খারাপ কোনো খবর নিয়ে হলেও আমি আসবই, এটা উনি বলেন। এখন যেহেতু দ্রুত যাওয়ার একটা ব্যাপার ছিল, আর উনি যে ঠিক কোন জায়গায় যেতে চেয়েছিলেন, কোন জায়গায় ওনার ওস্তাদ ছিল, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তখন এই শরফুদ্দিন সাহেব উনি বলেছিলেন যে আমি আপনাকে দ্রুত গতিতে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আমার তরফ থেকে করা যায় সেটাকে আমি করতে পারি। কিছু সময় চুপ থেকে সেই বুজুর্গ ব্যক্তি বলেছেন হ্যাঁ আপনি সেটা করতে পারেন। তখন উনি খুব দ্রুত গতির একটা ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনার যাওয়া আসার জন্য কিছু খরচ উনি দিয়ে দিয়েছিলেন, যদিও বা উনি নিতে চান নাই, কারণ উনি পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অভ্যস্ত আর কি। তারপরও যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এই জন্য উনি রাজি হয়েছিলেন। উনি ঘোড়া নিয়ে চলে যান। 1 সপ্তাহেরও একটু বেশি সময় পর, হয়তো বা 10 দিনের মাথায় ওই বুজুর্গ ব্যক্তি ফেরত আসেন। আর এর মধ্যে বুজুর্গ ব্যক্তি যেই ধরনের ট্রিটমেন্ট গুলো দিয়ে গিয়েছিলেন ওই ছেলেটার জন্য, পরিবার থেকে এই কাজগুলো করা হচ্ছিল। 10 দিন এইভাবে কিন্তু সে ঘুমাচ্ছেই, এই ছেলেটা এইভাবে ঘুমাচ্ছে। 7 দিন তো উনি সাধনা করলেন, তারপর 10 দিন, এরকম 17, 18, 19 দিন বা এরকম 20 দিনের কাছাকাছি এরকমই চলছে। তো এই বুজুর্গ ব্যক্তি ফেরত আসেন। ফেরত আসার পর উনি এক ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করেন। উনি এসে বলেন যে আমি যেই তথ্যটা নিয়ে এসেছি সেটা জানলে আপনারা খুব ভয় পেয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি যে আসলে কি ভয়ঙ্কর একটা ঘটনা এই ছেলেটার সাথে ঘটে গেছে। একটা নিরীহ নিষ্পাপ একটা ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আশা করা যায় না। কিন্তু শরফুদ্দিন সাহেব, আপনাকে কোরআন ছুঁয়ে আমাকে এবং আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যেই কথাগুলো বলবো এ কথা শোনার পর আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না। এইটা তো আসলে শরফুদ্দিন সাহেব মেনে নিতে চান না। বলতে আমার ছেলের সাথে কেউ এরকম ঘটনা ঘটাবে আর আমি প্রতিশোধ নেব না? শরীয়ত কি সেই প্রতিশোধ নিতে আমাকে অধিকার দেয়নি? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন হ্যাঁ দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি হাকিমের কাছে যেতে পারেন এই বিচার নিয়ে, কিন্তু এই বিচারটা এমন একটা বিচার এটা প্রমাণ করা সম্ভব নয়। তাই
আপনি ধৈর্য ধরবেন, এটাই আমার ওস্তাদের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে তুমি কোরআন ছুঁয়ে তাকে শপথ করাবা তিনি যেন প্রতিশোধ গ্রহণ না করেন, তিনি যেন এটার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। এরপর যদি উনি এই শপথ গ্রহণ করেন তাহলেই পরবর্তী পদক্ষেপে যাওয়া যেতে পারে আর কি, মানে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই বিষয়ে আগানো যেতে পারে। এরপর শরফুদ্দিন সাহেব কোরআন ছুঁয়ে সকলের সামনে প্রতিজ্ঞা করেন যে উনি প্রতিশোধ গ্রহণ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু করেন, আল্লাহর যে বিচার যেটা হয় সেটাই হবে যিনি এটা করেছেন, কিন্তু উনি নিজের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করবেন না। যখন উনি পবিত্র কোরআন ছুঁয়ে এই প্রতিজ্ঞাটা করেন তখন এই যে যিনি বুজুর্গ ব্যক্তি সুফি সাধক উনি একটি ঘটনা বর্ণনা শুরু করেন। উনি বলেন যে শরফুদ্দিন সাহেব, আপনি বেশ কিছুদিন আগে একটি কুস্তি খেলার আয়োজন করেছিলেন, সেই কুস্তি খেলায় আপনার মতোই আরেকজন ধনাঢ্য ব্যবসায়ী সেও অংশগ্রহণ করে তার একজন কুস্তিগিরকে নিয়ে, তার কুস্তিগির তো হেরে যায়, আপনারা অনেক কটু কথা বলেছেন, সে তো এটা সইতে পারেনি, একটা সময় সে ভুলে গিয়েছিল, কিন্তু আশেপাশের লোকজন এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলতো, সেগুলো আবার লোকজন এসে তার কানের কাছে বলতো, যার কারণে সে এই বিষয়টা নিয়ে খুব মনে কষ্ট পায়। কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় এটার সুযোগ সে বের করতে থাকে। তখন কেউ একজন বুদ্ধি দেয় যে এমন একটা ব্ল্যাক ম্যাজিক করা যায় কিনা যাতে করে এই শরফুদ্দিন সাহেবের একমাত্র ছেলে সে মারা যায়, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা এমন ভাবে হতে হবে কেউ যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে এটা কে করেছে, কিভাবে হয়েছে। আর এই পদ্ধতি অত্যন্ত জটিল একটা পদ্ধতি, এই পদ্ধতি প্রাচীন মিশরীয় জাদুবিদ্যা এবং সিন্ধু সভ্যতায় যে জাদুবিদ্যাগুলো ছিল এই জাদুবিদ্যা প্রয়োগ করে এই জটিল এই পদ্ধতিটা প্রয়োগ করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই ছেলেটার আত্মাকে বন্দী করে ফেলতে হবে। দীর্ঘমেয়াদে যদি বন্দী করে ফেলা যায় একটা সময় এই ছেলেটা মারা যাবে, আর মারা যাওয়ার পর তখন কেউ তো বুঝতে পারবে না যে কি হয়েছিল। আর এই পদ্ধতিতে কালো জাদু করা হলে তখন কারো বোঝারই উপায় নেই, আর এভাবেই এই ছেলেটার মৃত্যু হবে, আপনারা কেউ বুঝতে পারবেন না আর কেউ প্রমাণও করতে পারবে না। ওই সুফি সাধক এটাও বলেন যে উনি যখন ওনার ওস্তাদের কাছে গিয়েছেন, ওস্তাদ সব কথা শোনার পর উনিও একই রকম ভাবে মোরাকাবায় বসেছেন, ইস্তেখারা করছেন আল্লাহ তাআলার তরফ থেকে কি নির্দেশনা আসে। টানা কয়েকদিন উনি এরকম আমল করার পর ওনার যেই ছাত্র বা শিষ্য, এই যে যিনি সুফি সাধক যিনি গিয়েছেন আর কি তার ওস্তাদের কাছে, তার ওস্তাদ একটা ঘটনা বলেন। ঘটনাটা যে পরিপূর্ণ বিষয়টা এরকম না, উনিও পরিপূর্ণভাবে বলতে পারেননি, উনি একটা সমাধানের পথ বলেছেন যে এইভাবে এটা হতে পারে। তো উনি বলেছিলেন যে এই যে ছেলেটা ঘুমিয়ে আছে, ওর আত্মাকে বন্দী করা হয়েছে, এই কাজটা কোনো খারাপ জিন করেনি, খুবই ভালো আল্লাহওয়ালা একজন জিন এই কাজটি করেছে। আর যে পদ্ধতিতে করা হয়েছে এই পদ্ধতিটা এটা ব্ল্যাক ম্যাজিকও না, এটা হচ্ছে হোয়াইট ম্যাজিক, মানে সাদা জাদু। ওই যে বুজুর্গ ব্যক্তি উনি হলো অবাক হয়েছেন যে এই রকমের আল্লাহওয়ালা একজন বুজুর্গ জিন কিভাবে এমন একটা কাজ করতে পারে। উনি ব্ল্যাক ম্যাজিক করেন নাই, উনি হোয়াইট ম্যাজিক করেছেন, কিন্তু এটার কার্যকারিতা ব্ল্যাক ম্যাজিকের মতোই। উনি কেন এটা করলেন এইটা ওই ওস্তাদের বোধগম্য হচ্ছেই না, যে তার দ্বারা তো এটা সম্ভব না। উনি কেন এটা করলেন? নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যাতে উনি করতে বাধ্য হয়েছেন। এখন কি কারণে এটা হয়েছে এটা বলা যায় না, তবে ওই যে উস্তাদ উনি একটি পথ বাতলে দিয়েছেন কিভাবে ওই জিনের সাথে দেখা করা যায়। আর ওই জিনের নাম হচ্ছে আরারাত। মাটির নিচের যে জগৎ, এই জগতের বাদশা উনি। ইংরেজিতে যদি আমরা বলি তাকে বলতে হবে যে দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড।
তিনি অত্যন্ত প্রতাপশালী একজন বাদশাহ জিনেদের মধ্যে, এবং তার শক্তির কাছে আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তিনি এত প্রতাপশালী, উনি বংশ পরম্পরায় অনেক শক্তিশালী হয়েছেন। আর উনি নাকি সাহাবী জিনদের কাছ থেকেও হাদিস শিক্ষা নিয়েছেন। তাহলে তার দ্বারা এরকম একটা ঘটনা হবে, মানুষের ক্ষতি হবে, এটা তো আশা করা যায় না। এটাতে ওই ওস্তাদজি অবাক হয়েছেন। তখন ওই ওস্তাদজি তার এই শিষ্যকে বলেছেন, এই সুফি সাধককে বলেছেন যে তুমি আরারাতের সাথে দেখা করবা। উনি একটি চিরকুট লিখে দিয়েছেন এবং উনি একটি পদ্ধতি বাতলে দিয়েছেন, যে পদ্ধতিতে ওই আরারাতের সাথে দেখা করা যেতে পারে। তার কাছে গিয়েই দেখা করতে হবে, তাকে হাজির করার কোনো সুযোগ নেই। তাকে হাজির করতে গেলে নিশ্চিত মৃত্যু। কারণ হচ্ছে যে এই ধরনের সম্মানিত জিনদেরকে হাজির করার দুঃসাহস দেখানো ঠিক নয়, যদি না ওনারা নিজে থেকে এসে দেখা দেন। আর এই সুফি সাধকের যিনি ওস্তাদ, উনি বলেছিলেন যে আরারাতকে আমার এই মুহূর্তে ডাকাটা ঠিক হবে না, কেননা সে যেই প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটিয়েছে, এই প্রেক্ষাপটটা না জেনে আমি তাকে ডাকতে পারি না। কি এমন হয়েছে যার প্রেক্ষাপটে তিনি এই কাজটি করেছেন, এই জন্য তার সাথে তুমি দেখা করো। এই তথ্যগুলো দেওয়ার জন্যই এই যে যিনি সুফি সাধক উনি এসেছিলেন এবং ওনার ওস্তাদ একটি চিরকুট লিখেছেন এবং কিছু সময় বলে দিয়েছেন, একটা বিশেষ জায়গায় যেতে হবে, একটা পাহাড়ি এলাকায় যেতে হবে। তবে উনি বলেছিলেন যে এটা বাংলাদেশের কোন একটা পাহাড়ি এলাকার নাম বলেছিলেন, নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু বলা যায় এটা সিলেট বা চট্টগ্রাম অঞ্চলের কোন একটা পাহাড়ি এলাকায় যেতে হবে, এতটুকু বলেছিলেন। ওখানকার একটা বিশেষ জায়গার নাম বলেছেন, এটা কোন জায়গা এটা আসলে এত বছর পরে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। তো যাই হোক, এরপর ওখান থেকে উনি রওনা দেন যে আমি যাব সেখানে। তবে যাওয়ার সময় এই যে যিনি শরফুদ্দিন সাহেব, ওনার কাছে একজন বিশ্বস্ত সহযোগী চেয়েছিলেন, যে আপনার খুবই একজন বিশ্বস্ত নামাজি একজন সহযোগী আমার সাথে দিয়ে দেন। প্রতিমধ্যে যদি কোনো কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হয়, আমার বাকি কাজ যেন আমি তাকে দিয়ে করাতে পারি, সেই জন্য কাজটি করতে পারে। তখন উনি ওনার পরিচিত লোকদের মধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেন। অল্প সময়ের মধ্যেই একজন টকবগে যুবককে উনি মনোনীত করেন যে একে আপনি নিয়ে যান। তো সেই যুবকের সাথে সেই সুফি সাধক রওনা হন। দুজন দুটো ঘোড়ায় চড়ে রওনা দেন। ওই সময় তো ঘোড়ায় চড়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো কতদিন লাগবে এটা কিছু বলেন নাই। তো ওনারা তো রওনা দিয়েছেন, হয়তোবা সিলেট বা চট্টগ্রামের কোনো একটি জায়গায় ওনারা গিয়েছিলেন। তখন তো জনবসতি এরকম ছিল না, মানুষ খুব কম ছিল, অনেক দূরে দূরে মানুষজন থাকতো। সন্ধ্যা নেমে গেলে আর হাঁটাচলা করা যেত না। দিনের যাত্রা ওখানেই সমাপ্তি ঘোষণা করে পরদিন ফজরের পরে, মানে সকাল হলে আবার যাত্রা শুরু হতো এইভাবে। তো এইভাবে ওনারা পাহাড়ি একটা এলাকায় গিয়েছিলেন আর কি। পাহাড়ি এলাকায় যাওয়ার পর যেটা হয়েছিল যে একটা নির্দিষ্ট জায়গায় ওনারা আসেন দিনের বেলাতেই, এই ঘটনা দিনের বেলাতেই। নির্দিষ্ট জায়গায় আসার পর ওই যিনি সুফি সাধক উনি একটা কাপড়ের উপরে নকশা ফলো করছিলেন আর কি, যে ওনার ওস্তাদ একটা নকশা দিয়েছিলেন। তো ওই নকশা ফলো করতে করতে ওনার একটা জায়গায় এসেছিলেন। জায়গায় আসার পর ওখানে দাঁড়িয়ে যান, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে পাহাড় আছে, কিন্তু আশেপাশে গাছগাছালি আছে। এইখানে যে কোনো জিন থাকতে পারে, যে ভয়ঙ্কর কোনো জায়গায়, এরকমটা মনে হচ্ছে না। কিন্তু এই জায়গায় এই নকশাটা সমাপ্তি, এতটুকু বুঝতে পেরেছিলেন। এখন উনি কি করবেন বুঝতে পারছিলেন না, যে এখানে তো কোনো কিছু মনে হচ্ছে না। উনি অপেক্ষা করবেন, রাতের বেলা এখানেই থাকবেন, কিন্তু এখানে কি হতে পারে আসলে ওনার ওই সময়ের প্রেক্ষাপটে বোধগম্য হচ্ছিল না। এরকম চিন্তা করছেন, ওনার সাথে যে ছেলেটা আসছে তার সাথে আলোচনা করছেন যে এখন কি করি, রাত্রে এখানে অবস্থান করি, রাতের বেলা যদি কোনো কিছু হয়, কেউ আসে, তখন দেখা যাবে। তো ততক্ষণ পর্যন্ত আর অপেক্ষা করা লাগে নাই। হঠাৎ করে দেখা গেল একটা ছোট্ট বানরের বাচ্চা লাফিয়ে লাফিয়ে কোত্থেকে যেন চলে আসছে। তো বানরের বাচ্চা সামনে এসে বানরের যে স্বভাব লাফালাফি করা, দুষ্টুমি করা, এমনটা করলো না। সে এসেই দু পায়ে দাঁড়িয়ে এই দুইজনকে হাত উঁচু করে সালাম দিল। সালাম দিয়েই, ইশারা করে সালাম দিল আর কি, সালাম দিয়ে এক হাত সামনে এগিয়ে দিয়েছে। তো বানরের বাচ্চার এই আচরণ দেখে ওই যে
যুবক ছেলেটা গিয়েছে সে বেশ অবাক হয়েছে। বানর সাধারণত দলবদ্ধভাবে থাকে, আর বাচ্চা বানর তার মায়ের সাথে বা বাবার সাথে থাকে, এরকম একা একা কিন্তু থাকে না। কিন্তু এরকম ছোট্ট একটা বাচ্চা বানর লাফিয়ে লাফিয়ে কোত্থেকে আসলো দলছুট হয়ে, বিষয়টা তাকে খুব অবাক করে। ওই বানর বাচ্চা যখন হাত এগিয়ে দেয় তখন কিন্তু ওই সুফি সাধক বুঝতে পেরেছিলেন সে আসলে কি চাচ্ছে। তার ওস্তাদ যে চিরকুটটা দিয়েছিলেন সেই চিরকুটটা তখন ওই বানরের হাতে দেয়। ওই বানরটা কি করলো, হাতের সামনে নিয়ে জাস্ট খালি একটু দেখলো, দেখার পর চিরকুটটা আবার ওই সুফি সাধকের হাতে দিয়ে দিল। এরপর বানরটা লাফিয়ে লাফিয়ে কোথায় যেন চলে গেল। 5 থেকে 10 মিনিটের মধ্যে আবার সে ফেরত আসলো। ফেরত আসার পর ইশারা দিল যে তার সাথে সাথে যেতে হবে। তার সাথে সাথে হয়তো 5 মিনিট পথ তারা এগিয়েছেন। আসার পরে মনে হলো যে একটা বড় পাথরের কাছে এসে তারা দাঁড়িয়ে গেলেন। এরপর কি হলো, ওই বানরটা ওই পাথরের উপরে বারবার হাত দিয়ে একটা ধাক্কা দেওয়ার মতো চেষ্টা করছে, মানে হাত দিয়ে তার উপরে থাবা দিচ্ছে বা চড় দিচ্ছে পাথরের উপরে, এরকম এরকম শব্দ হচ্ছে, হালকা শব্দ। হঠাৎ করে কি হলো, ওই পাথরের উপরে মনে হলো একটা দরজা ছিল যেটা বাইরে থেকে বোঝা যায় না, সেটা খুলে গেল। ভেতর অন্ধকার, একদম অন্ধকার। তখন ওই যে বানরের বাচ্চাটা সে ইশারা করে, হাত দিয়ে ইশারা করে তাদের দুজনকে ঢুকে যেতে। তাদের কাছে যে ঘোড়াটা ছিল ঘোড়াটা এখানে রেখে ভেতরে ঢুকে যেতে। তখন এই যে যিনি সুফি সাধক উনি এই যে যুবক ছেলেটাকে বললেন যে বাবা তুমি এখানে অবস্থান করো, ঘোড়াগুলোর দেখাশোনা করো, এখন আর তোমার যাওয়ার অনুমতি নাই, এখন আমাকেই যেতে হবে, কারণ এই পথটা খুব ভয়ঙ্কর। আমার ওস্তাদ বলে দিয়েছিলেন যে যখন ওই জগতে যেতে হবে ওই জগতে যেন আমি একাই যাই, এমনটাই অনুমতি আছে, তোমাকে নিয়ে গেলে তোমার বিপদ হতে পারে। তখন ওই যুবক ওখানে অবস্থান করেন। এরপর ওই সুফি সাধক ওই অন্ধকারের ভিতরে ঢুকে যান। অন্ধকারে ঢোকার পরপরই চারদিকে অন্ধকার, মানে ভেতরে আলোর কিচ্ছু নাই, ওই দরজাটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ভেতর থেকে মনে হলো কেউ খুব মৃদু স্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে। তারপর ওই জিনিসটা বলল যে জনাব আপনি আমার সাথে সাথে এগিয়ে আসুন, আপনি অন্ধকারে পা ফেলুন, কোথাও হোঁচট খাবেন না, কোথাও বাধাগ্রস্ত হবেন না, আপনি আসুন আমার সাথে। তো অন্ধকারে এভাবে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে ওনার চোখ ধাঁধিয়ে যায়। উনি দেখেন সামনে বিশাল এক জগৎ, এর ভিতরে বিশাল বিশাল পাহাড় রয়েছে, গাছপালা রয়েছে, পাহাড়ের গায়ে বিভিন্ন ঘরবাড়ি রয়েছে, মানুষের আকৃতির বিভিন্ন অবয়ব হেঁটে বেড়াচ্ছে। সেখানে অনেক আলোয় আলোকিত, কিন্তু আলোর উৎস কি, ওখানে কি সূর্য থেকে আলো আসছে না কোথা থেকে আলো আসছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক আলো রয়েছে চতুর্দিকে। এরপর একটা অবয়ব তার কাছে আসে, দেখতে মানুষের মতোই, কিন্তু মাথাটা শরীরের থেকে স্বাভাবিক যেরকম থাকা উচিত মাথার সাইজটা মনে হচ্ছে এর থেকে একটু বড়, চোখগুলো বেশ বড় বড়, হাত পা গুলো বড় বড়, নখগুলো বড় বড়। মানে হঠাৎ করে দেখলে একটু ভয় লাগবে, কিন্তু ভয়ে যে মানুষ অজ্ঞান হয়ে যাবে বিষয়টা এরকম না। এরকম অবয়ব একজন আসে, এসে আবার তাকে সালাম দিয়ে বলেন যে আপনি আমাদের মেহমান, আসুন, আপনার বিষয় আমরা জেনেছি, আপনার প্রবেশের অনুমতি আছে, আপনি আমার সাথে আসুন। এরপর তার সাথে উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে বিশাল একটা প্রাসাদ দেখতে পান। সেই প্রাসাদের ভেতরে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা গেল বিশাল একটা সিংহাসনের উপরে একজন ব্যক্তি বসে আছেন। তো ওই ব্যক্তিকে দেখার পর প্রথম দেখায় একটু ভয় লেগেছিল, কারণ তাকে দেখে মনে হচ্ছিল যে তার মুখের উপর কোনো মাংস নেই, কঙ্কাল মনে হচ্ছে মুখমণ্ডলটা, কিন্তু তার শরীরটা বেশ উঁচা লম্বা। এখন বেশ উঁচা লম্বা বলতে উচ্চতা তার সর্বোচ্চ হয়তোবা 10 ফুট হতে পারে আনুমানিক, এরকম আর কি, মানে বিশাল দানবীয় আকৃতির বিষয়টা এরকম না। আর তার পাশে একটা খাঁচা রাখা, ওই খাঁচার মধ্যে একটা ধোঁয়া ঘোরাফেরা করছে। ওই সুফি সাধক ওখানে গিয়ে সালাম দেন। সালাম দেওয়ার পর তিনি সালামের জবাবও নেন। ওই যেই বাদশাহ উনি হচ্ছেন আরারাত, মাটির জগতের বাদশাহ।
দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড। তখন ওই আরারাত উনি বলেন, নিজের পরিচয় দেন, আমি আরারাত, এই মাটির জগতের বাদশা। তুমি এখানে আসছো কেন আমাকে বলো। আমার মন ভালো নেই, আমি খুব বিমর্ষ, আমি খুব চিন্তিত, আমি খুব অপরাধ বোধে আক্রান্ত, আমার বিবেক বারবার দংশিত হচ্ছে। তোমার সাথে কথা বলার মতো মানসিক অবস্থা আমার নাই। সাধারণত তোমার মতো লোক যারা এখানে পর্যন্ত আসতে পারে তাদের সামনে আমরা অত্যন্ত খুব সুরতে দেখা দিয়ে থাকি। তুমি এখন যেটা দেখছো এটা আমার নিজের সুরত। তোমার সামনে খুব সুরতে দেখা দেওয়ার মতো মানসিকতা আমার নাই। তা না হলে আমার এই সুরতে তোমার সামনে এসে তোমার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। কিন্তু এখন আমার সেই অবস্থাটা নাই। তুমি কে, কেন আসছো আমাকে বিস্তারিত বলো, যদিও বা আমি আগে থেকেই কিছুটা অবগত হয়েছি। তারপর তোমার মুখ থেকে শুনতে চাই। কিন্তু তার আগে আরেকটা বিষয় বলো, তোমার সাজারা বলো। এই সাজারা জিনিসটা কি? সাজারা হচ্ছে, আরবিতে সাজারা শব্দের অর্থ হচ্ছে গাছ। সাধারণত এই ধরনের সাজারা শব্দটা যদি কোনো বুজুর্গ ব্যক্তিরা ব্যবহার করেন তাহলে বুঝতে হবে যে তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ কে ছিলেন। অনেক সময় হাদিসের সনদ যেটা, যে যিনি হাদিস বর্ণনা করছেন তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এইটা হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেতে হবে। তো এই সাজারা, এই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এরকম শুনতে শুনতে শেষ পর্যন্ত উনি শুনতে চাচ্ছেন যে এই বিষয়টা, এই এলেমের ধারাবাহিকতাটা উনি বলতে পারেন কিনা। তখন ওই সুফি সাধক উনি ওনার সাজারাটা বলতে থাকেন যে ওনার ওস্তাদের নাম কি, তার ওস্তাদের নাম কি, তার ওস্তাদের নাম কি। এরকম বলতে বলতে একটা জায়গায় যখন চলে আসে তখন হঠাৎ করে ওই আরারাত বলে ওঠেন, থামো। থামো শব্দটা বলার সাথে সাথে উনি একটু ভয় পেয়ে যান। আর ওই যে আরারাত উনি ওনার সিংহাসন থেকে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে কাছাকাছি চলে আসেন এই সুফি সাধকের। তখন ওই আরারাত বলেন, তুমি তোমার ওস্তাদের নামের মধ্যে এমন একজন ব্যক্তির নাম এই মুহূর্তে বলে ফেলেছ যিনি আমারও ওস্তাদ, আর উনি হচ্ছেন তোমার ওস্তাজুল আসাতিজা, মানে ওস্তাদেরও ওস্তাদ, আর এই ব্যক্তি আমারও ওস্তাদ। সুতরাং এই জন্যই আমি তোমার কাছে প্রশ্ন করলাম যে তোমার সাজারা বলো, এলেমের সাজারা। তুমি ঠিক এলেমটাই অর্জন করেছ, তোমার কাছে আমি আমার কথাগুলো বলতে পারি, আমি বুঝতে পেরেছি তুমি কেন আসছো। এরপর ওই আরারাত একটা খাঁচা দেখিয়ে বলো, তুমি এর জন্য আসছো তো? তুমি এটাই জানতে চাচ্ছ যে একে আমি কেন বন্দী করেছি, কি অপরাধে বন্দী করেছি? না, আমি কোনো অপরাধে বন্দী করি নাই। আমি একজন দুর্বল বাবা হিসাবে আমি একে বন্দী করেছি। শুনতে চাও কেন আমি বন্দী করেছি? তাহলে শোনো। এরপর আরারাত বলতে থাকেন এক রোমহর্ষক ঘটনা। আরারাত বলতে থাকেন যে কিছুদিন আগে ওনার ছেলে, একমাত্র ছেলে, সে ওমরা হজ করতে যাবে। যেহেতু তারা বিভিন্ন সময় সাম্রাজ্য বিস্তারের কারণে বিভিন্ন গোষ্ঠীর সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে, এই জন্য দেখা যায় তারা বাইরে কোথাও যাওয়ার সময় একটা ভালো মানের সিকিউরিটি নিয়ে তারা বের হন। তো আরারাতের যিনি ছেলে, তিনি যখন ওমরা হজ করতে যাবেন তখন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সিকিউরিটি দিয়ে একটা যোদ্ধা গ্রুপ সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হজের নিয়ম কি? হজের নিয়ম হচ্ছে যিনি ওমরা বাঁধবেন এরপর কিন্তু কোনো ধরনের জীব হত্যা, অস্ত্র ধারণ করা এগুলো কিন্তু নিষেধ। তিনি কোনো জীব হত্যা করতে পারবেন না। ওনারা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর এই দলটাকে ওখানে অবস্থান করতে বলেন, যে আপনারা অবস্থান করেন, এখন আমরা সম্পূর্ণ সিকিউরিটি ছাড়াই বিনা অস্ত্রে আমরা এখন প্রবেশ করব। এটা নাকি সৌদি আরবের খুব কাছাকাছি একটা জায়গায় এসে ওই গ্রুপটাকে ওখানেই রেখে ওই আরারাতের ছেলে সহ ওই ছেলের যারা হজের যারা সফর সঙ্গী জিনরা ছিলেন তারা চলে যান হজ করার জন্য।
তো হজ করে ওনারা ফেরতও আসেন, ফেরত আসার পথেই হয় বিপত্তি। কারণ হচ্ছে ফেরত আসার পথে ওনারা একটা জায়গায় আসেন, জায়গায় আসার পর একটা ছোট্ট বাচ্চা জিনের সাথে দেখা হয়। বাচ্চা জিনটা কোরআন তেলাওয়াত করছিলেন। আর আরারাতের ছেলে, তারও ইচ্ছা ছিল তিনি কোরআনে হাফেজ হবেন, কিন্তু কোনো কারণে হতে পারেন নাই। তো ওই বাচ্চা জিনের সাথে গল্প গুজব করছেন, তারপরে কিছু ফলমূল ওই বাচ্চা জিনকে উপহার দেন। বাচ্চা জিনের মা বাবার সাথেও দেখা হয়। এর মধ্যে কি হয়, হঠাৎ করে তাদেরই পরিচিত একটা জিন, যোদ্ধা জিন, যারা ওই এলাকার বাইরে অবস্থান করছিল, ওইখানেই তাদের আসার কথা ছিল, যে আপনারা হজ করে এখানেই আসবেন, এখান থেকে আপনাদেরকে আবার সিকিউরিটি দিয়ে আমরা নিয়ে যাব। তো ওইখানে তাদের পরিচিত একটা জিন চলে আসে। আসার পরে সালাম দিয়ে বলেন যে আপনারা এইখানে না, এখান থেকে আর একটা জায়গায় যেতে হবে, ওইখানেই মূলত আমাদের যারা যোদ্ধা জিনেরা তারা অপেক্ষা করছে। কিন্তু আরারতের ছেলে বলেছিলেন যে এইখানে তো আসার কথা, বা তোমাদের তো এখানেই থাকার কথা, ওখানে কেন গেলে? তখন ওনারা নাকি, বিশেষ করে যিনি বার্তাবাহক যিনি এসেছিলেন, উনি বলেছেন যে আসলে এটা তো আমাদের এলাকা না, বেশ কয়েকদিন এখানে আমরা অবস্থান করেছি, এখানে যারা আছে এই এলাকার যিনি বাদশাহ বলেছিলেন যে আমাদের আর একটা পাশে গিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতে, এই জন্যই মূলত আমরা সরে গিয়েছি। ওই জিনের কথা সরলভাবে বিশ্বাস করে আরারাতের ছেলে এবং তার সফর সঙ্গী যে হাজি জিনেরা রয়েছেন, তারা ওখান থেকে ওই বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে যেতে থাকেন। যখন ওনারা ওই জায়গাতে গিয়েছেন, ওই সফর সঙ্গী যারা জিনেরা ছিল তার সাথে যখন গিয়েছেন, তখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা দৃশ্য। মূলত ওই জায়গাতে তাদের অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত পিশাচ শ্রেণীর একদল জিন হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং কোনো কথা ছাড়াই তাদের উপর আক্রমণ করে বসে। যেহেতু তারা নিরস্ত্র ছিলেন, হজ করতে গিয়েছেন অস্ত্র ছাড়া, আর তাদের সিকিউরিটিরাও ওইখানে ছিল না, ওই সময় তাদের মৃত্যুবরণ করা ছাড়া, শহীদ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শুধু আঘাত করা হয় নাই এই আরারাতের ছেলেকে, তাকে বন্দী করে। আর ইতোমধ্যে একটা খবর হয়ে যায়, সেটা হচ্ছে যে ওই যে জিনেদের যে দলটা তারা আরেক জায়গায় অপেক্ষা করছিল, তারা দেরি দেখে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে বাবু, এখানে একদল হাজি জিনের আসার কথা দেখেছো? তখন ওই বাচ্চা জিন বলে হ্যাঁ, তারা তো এখানেই ছিল, আমার সাথে কথা বললো। হঠাৎ করে একজন এসে বলল যে আর একটা জায়গায় তাদের আর এক দল অপেক্ষা করছে, তাদেরকে তো ওইদিকে নিয়ে গেল। যখনই এটা বলেছে তখনই ওই দলটা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোন একটা বিপদ। তারা সাথে সাথে ছড়িয়ে পড়েছে কোথায় কোথায় নিয়ে গেল। তারা যখন ওই জায়গাটাতে গিয়েছে ততক্ষণে আরারাতের ছেলেকে বন্দি করে ফেলেছে, বন্দি করে নিয়ে যাচ্ছে। আর ওই সময়ে অন্য জিনেদেরকে শহীদ করে ফেলা হয়, শুধু একজন জিন কোনো মতে আহত অবস্থায় কিছু সময় বেঁচে ছিলেন। তখন ওই জিন বলে যে তোমাদের দলেরই একজন জিন, বা আমাদের দলেরই একজন জিন ধোঁকা দিয়ে আমাদেরকে ওখানে নিয়ে গেছে। তখন বোঝা গেল যে ওই দলেরই একজন বিশ্বাসঘাতকতা করেছিল, নিশ্চয়ই কোনো একটা কারণে বিশ্বাসঘাতকতা করে ভুল পথে তাদেরকে নিয়ে গেছে, যেখানে আগে থেকে ওত পেতে থাকা দুষ্টু জিনেরা অপেক্ষা করছিল। এরপর ওনারা আরারাতের যে ছেলে তাকে উদ্ধার করতে পারেন নাই, তাকে বন্দী করে নিয়ে চলে যাওয়া হয়। আরারাত বলেন যে তার ছেলেকে বন্দী করে এমন একটা জায়গায় রাখা হয়েছে, সমুদ্রের তলদেশে একটা জায়গায়, এই জায়গায় রাখা হয়েছে। সেটা খুবই গভীর একটা জায়গা, এটা বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম একটা জায়গা। এই জায়গায় রেখে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে তাকে উদ্ধার করার আর কোনো সুযোগ নাই। এই জায়গায় তাকে বন্দী করার পর জিনেদের একটা দল নাকি এই আরারাতের সাথে এসে দেখা করে বলে যে তোমার ছেলেকে ফেরত দেওয়া হবে, শুধু একটাই শর্ত, সোনারগাঁ এলাকার শরফুদ্দিন সাহেবের ছেলের ঘুমানোর পর তার আত্মাটাকে বন্দী করতে হবে। এই জিনিসটা, এটা এই আরারাত এই পদ্ধতিটা জানতেন, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে না, হোয়াইট ম্যাজিক করে। তাকে যখন এই বিষয়টা
বলা হয় তখন আরারাত এত বড় শক্তিশালী বাদশাহ হওয়ার পর উনি দুর্বল হয়ে যান। ওই দুষ্টু জিনেদের কাছে উনি নতি স্বীকার করতে বাধ্য হন এবং বলা হয় যে তুমি একে বন্দি করবা, বন্দি করার পর তারপর তোমার ছেলেকে মুক্তি দেব। আরারাত উনি শুরুতে রাজি না হলেও আরারাতের মায়ের কারণে, মানে কান্নাকাটির কারণে শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছিলেন রাজি হতে। কিন্তু উনি এই কাজটি করেছেন, এটা সত্য। কাজটি করার পর ওনার বিবেকের দংশন ওনাকে কুরে কুরে খাচ্ছে, যেটা আমি কি করলাম, আমার ছেলেকে বাঁচানোর জন্য এক ইনসানের ছেলেকে এভাবে আমি কষ্ট দিচ্ছি, পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি। এরা আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে তাহলে আমার কি অবস্থা হবে? এই পৃথিবীর বাদশাহী তো সাময়িক, আল্লাহ যে কোনো সময় সবকিছু কেড়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়াবো? উনি এই বিবেকের দংশনেই অস্থির হয়ে যাচ্ছেন, এই অপরাধ বোধ ওনার কাজ করছে। তখন এই বিষয়টা যখন খুলে বলেছেন ওই সুফি সাধকের কাছে, সুফি সাধক সবকিছু শোনেন এবং শোনার পর উনি বলছেন যে তাহলে কেন আপনার ছেলেকে উদ্ধারের চেষ্টা করছেন না? তখন ওই সুফি সাধকের কাছে আরারাত বলেন, আমার ছেলেকে উদ্ধার করার জন্য যেই ধরনের শর্ত রয়েছে, এই শর্তগুলো আসলে আমার পক্ষে করা সম্ভব নয়। কারণ হচ্ছে আমার ছেলেকে সমুদ্রের যেই জায়গাতে বন্দি করে রাখা হয়েছে, ওই জায়গায় শুধু সেই জিনেরাই যেতে পারবে যেই জিনেদের সাথে আমার কোনো আনুগত্যের সম্পর্ক নাই, আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তার অর্থ হচ্ছে ওনার সাম্রাজ্যের অধীনে থাকা কোনো জিন ওখানে যেতে পারবে না, ওনার কোনো আত্মীয় জিনও যেতে পারবে না। আবার এমন কোন জিনকে যেতে হবে যে হচ্ছে নাবালক, যার বয়স খুবই কম। কিন্তু সমুদ্রের ওই গভীরতায় কোন নাবালক জিন গিয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনাই খুব বেশি, কারণ ওখানে অনেক বিপদ রয়েছে। আর কোন নাবালক জিনকে তার মা বাবা কখনোই পাঠাতে চাইবে না, ওখানে মানুষের পৌঁছানো অসম্ভব ব্যাপার। কোনোভাবেই কোনো জিনও মানুষকে ওখানে নিয়ে যেতে পারবে না। এখন এটা সমাধান কি? এটা তো বলছে যে এটার সমাধান যে কি এটা আমি জানি না, তুমি তোমার ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়ে বলো এটা সমাধান কি, এটা সমাধান কি হতে পারে। উনি যদি বলেন যে এটার সমাধান আছে, আমরা চেষ্টা করব যে আমার সন্তানকে উদ্ধার করার জন্য। আর তুমি যেহেতু এই পর্যন্ত চলে আসছো, আমার সন্তান বাঁচুক মরুক তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ যেহেতু তোমাকে এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করেছে, তার মানে হচ্ছে যে আল্লাহ আমাকে সিগন্যাল দিলেন, সংকেত দিলেন যে হে আরারাত, তোমার কাছে আমি বার্তাবাহক পাঠিয়েছিলাম, এরপরও তুমি মানুষকে কষ্ট দিয়েছ, তুমি ছাড়ো নাই তাকে, সুতরাং তুমি অপরাধী। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? যেহেতু তুমি এ পর্যন্ত চলে আসছো, আমি কথা দিচ্ছি শরফুদ্দিনের ছেলের এই আত্মাটাকে মুক্তি দিয়ে দেব আমি, ইনশাআল্লাহ। কিন্তু আমার ছেলের মুক্তির জন্য তোমরা চেষ্টা করো। আমার ছেলে মুক্তি পাক না পাক, আমি একে ছেড়ে দিব, আমি কথা দিলাম। এরপর ওই সুফি সাধক উনিও বলেন, আমিও কথা দিলাম হে আরারাত, আপনার ছেলের মুক্তির যে পথ, এই পথটা আমি বাতলে আপনার কাছে ইনশাল্লাহ আমি সংবাদ দিব, সে যত কষ্টই হোক। এরপর আরারাতের কাছ থেকে উনি বিদায় নিয়ে চলে যান এবং আরারাতকে বলেন যে আপনার কাছে তথ্য পৌঁছানোর জন্য আপনি কোনো একজন বার্তাবাহক জিনকে আমার সাথে পাঠিয়ে দেবেন, আমি যেন তার কাছে তথ্য দিতে পারি, আমার জন্য পুনরায় এখানে আসতে না হয়। আস্তে আস্তে হয়তো অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, অনেক সময় অতিবাহিত হয়ে যেতে পারে। এরপর এই যে যিনি সাধক, উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। বিদায় নিয়ে চলে আসার পর বাইরে তো ওই যে যুবক অবস্থান করছিলেন, তার সাথে করে ওনারা চলে আসবেন। একটা পর্যায়ে ওই যুবককে বলেন যে তুমি তোমার মালিকের কাছে গিয়ে সুসংবাদ দাও যে তোমার মালিকের ছেলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, কিন্তু আমার আরো একটি কাজ পড়ে গেছে, এই কাজটা আমাকে করতে হবে। আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি, কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে ফেরত আসব। এরপর তার সাথে তার ওই জায়গার যোগাযোগটা ওই সময়ের জন্য আলাদা হয়ে যায়। উনি ওনার মতো করে চলে যান। এর মোটামুটি সপ্তাহখানেক পর ওই যে যিনি সুফি সাধক উনি ফেরত আসেন।
ফেরত আসার পর উনি এসে দেখেন যে শরফুদ্দিনের ছেলে সুস্থ। জিজ্ঞেস করেন যে কিভাবে কি হলো, এই শরফুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন। তখন শরফুদ্দিন সাহেব বলেন যে আপনারা আসার আগেই একদিন সকালবেলা দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকাডাকি করছে। আমরা তো খুব খুশি তার মুখে এরকম ডাক শুনে, তাকে আমরা জড়িয়ে ধরি, কান্নাকাটি করি। এরপর সে বলে যে সে যে ঠিক কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না, তবে সে এমন একটা জগতে ছিল যেই জগৎটা খুব অদ্ভুত, সবকিছু অদ্ভুত রকমের, কিন্তু তার কাছে মনেই হয়নি সে ঘুমায়েছিল। এতটুকু শুধু সে বলতে পারে, এর থেকে আর কিছু সে বলতে পারে না। আর এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা, সেটা হচ্ছে যে এই যে যিনি সুফি সাধক, উনি যখন ওনার উস্তাদের কাছে গিয়ে বলেন যে আরারাত আপনাকে সালাম জানিয়েছেন এবং তার ছেলের মুক্তির বিষয়ে একটি পদ্ধতি বাতলে দিতে বলেছেন, কিভাবে কিভাবে কি হয়েছে সেই তথ্যগুলো জানা, যে আরারাত কি বলেছে, কিভাবে আরারাতের ছেলেকে বন্দী করা হয়েছিল। এরপর সুফি সাধকের যিনি ওস্তাদ, উনি আবার ইস্তেখারা, তাহাজ্জুদ, মোরাকাবায় বসে যান যে আল্লাহ তাআলার তরফ থেকে কি ইশারা আসে। টানা কয়েকদিন মোরাকাবার পর ওই সুফি সাধকের উস্তাদ উনি জানিয়েছিলেন যে পেয়েছি যে কার হাত দিয়ে এটা সমাধান হতে পারে, তুমি সংবাদ পাঠিয়ে দাও, যেই জিনকে তোমার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে তথ্য জানানোর জন্য, তাকে বলে দাও যে আরারাতের ছেলে যখন হজ থেকে ফেরত আসছিল, যেই জায়গায় এসে একটা বাচ্চা জিনের সাথে তার কথা হয়েছিল, যে বাচ্চা জিনটা কোরআন তেলাওয়াত করছিল, এই বাচ্চা জিনের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। সেই পারবে সমুদ্রের গভীরে যেতে, কারণ আল্লাহ তাআলা ওর মধ্যে বিশেষ কিছু গুণাবলী দিয়েছেন। অন্যান্য 8-10টা সাধারণ জিনের বাচ্চার মতো সে না, সে ভবিষ্যতে অনেক শক্তিশালী এবং বড় মাপের একজন বুজুর্গ জিন হবে। এতটুকু আল্লাহ তাআলার তরফ থেকে আমি সংকেত পেয়েছি, তুমি যাও তাড়াতাড়ি জানিয়ে দাও, এটা ইনশাল্লাহ ওর দ্বারা সমাধান হবে। এরপর ওই যে জিনকে, ওই বিশেষ একটা পদ্ধতিতে ওই জিনকে জানিয়ে দেন, দ্রুত তুমি মাটির জগতের বাদশা আরারাতকে জানিয়ে দাও যে ওই ছেলের মাধ্যমে এটা সমাধান হবে। এরপরে যে তথ্যগুলো, এই তথ্যগুলো অবশ্য পরে জানা গিয়েছে, সেটা হচ্ছে যে ওই জিনটা আরারাতকে গিয়ে বলেন, তা আরারাত তখন নাকি বলেছিলেন যে এই জিনের, বিশেষ করে বাচ্চা জিনের মা বাবা রাজি হবে কিনা, এটা একটা বড় বিষয়। তো যাই হোক, যখন নাকি ওই বাচ্চা জিনকে বলা হয় যে তোমার কি মনে পড়ে ওই যে যেই জিন্নাদের একটা কাফেলা তোমার কাছে এসেছিল, তোমাকে ফলমূল খাইয়েছিল, সেই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি খুব বিপদগ্রস্ত, তাকে বন্দী করে রাখা হয়েছে বঙ্গোপসাগরের অতল গহ্বরে, তুমি পারবে আল্লাহর ইচ্ছায় তাকে উদ্ধার করতে। সে প্রথমে আতঙ্কিত হয়েছিল, আমি কিভাবে পারবো, সমুদ্রের নিচে তো আমি কখনো ডুব দেইনি। তার মা বাবাও খুব ভয় পেয়েছিল যে আমার ছেলেকে এই ধরনের বিপদ সংকুল পরিবেশে পাঠাতে পারি না। পরে নাকি যখন দেখা গেল এই ছোট বাচ্চাটাই হঠাৎ করে আগ্রহী হয়ে গেল, না যেহেতু বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেছেন যে আমি এটা পারবো, আল্লাহ তাআলার তরফ থেকেও নাকি এরকমই ইচ্ছা, তা ইনশাল্লাহ আমি যাব, আল্লাহ আমাকে হেফাজত করবেন, পৃথিবীর কোনো খারাপ শক্তি নেই যে আমার কোনো ক্ষতি করতে পারে। মা বাবা রাজি না হলেও শেষ পর্যন্ত নাকি এই বাচ্চাটাই কোন পদ্ধতিতে আসলে সমুদ্রের ওই জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলেন এটা জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে ওই জায়গাটার নাম বলা হয় নাইবাম। নাইবাম, এটা আমি পরবর্তীতে তথ্য নিয়ে জানি প্রিয় লিসেনার্স, এটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান। অনেকেই নাকি এটাকে নাইবাম বলে, অনেকে এটা বলে, কারণ ওইখানে কোনো তল পাওয়া যায় না, এই জন্য অনেকে নাইবাম বলে। তো এই নাইবাম নামক স্থানে এই আরারাতের ছেলেকে বন্দী করে রাখা হয়েছিল। এই ছেলেটা কোন পদ্ধতিতে ওটাকে তুলে নিয়ে আসছে, কি কি ধরনের বাধা বিঘ্ন সে অতিক্রম করে গিয়েছে বা বাধা বিঘ্ন সে ফেস করেছিল কিনা, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। সে এই আরারাতের ছেলেকে একটা কাচের বোতলে বন্দী করা অবস্থায় নাকি সে পেয়েছিল। সে উদ্ধার করে নিয়ে আসে, নিয়ে আসার পর সাথে সাথেই সমুদ্রের উপরে ওঠার পর এটা খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর আরারাতের ছেলে মুক্ত হয়ে যায়। মুক্ত অবস্থাতে সে বাবার কাছে ফেরত আসে।
ফেরত আসার পর তখন এই যে এই ব্যাপারগুলো তো আসলে সব তো তাদের জানাই, তবে তাদের সফর সঙ্গী হাজি জিনেরা তারা একজন বাদে সকলে শহীদ হয়েছিল। একজন খুব মর্মান্তিক অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। তো এরপরে আরো একটি ঘটনা যেটা ওই সুফি সাধকের মাধ্যম দিয়ে জানা গিয়েছিল, সেটা হচ্ছে যেই তান্ত্রিককে এই শাহনেওয়াজ সাহেব ডেকে নিয়ে এসে বিভিন্ন কলা কৌশলের প্রয়োগ করে ওই তান্ত্রিক কি করেছিল, কিছু দুষ্টু পিশাচদেরকে দিয়ে এই আরারাতের ছেলেকে বন্দী করেছিল। কথা ছিল যে 21টা নরবলি ওই তান্ত্রিক দেবে, প্রতি পূর্ণিমা এবং প্রতি অমাবস্যায় একটা করে, এভাবে 21টা পর্যন্ত দিতে হবে। যদি কোনোভাবে 11টা পর্যন্ত দিয়ে ফেলতো, মানে অর্ধেকেরও বেশি হয়ে যেত, 11টা বলি দিয়ে ফেলতো, তাহলে কোনোভাবে এটা সমাধান হতো না। ওই ছেলেকে আর কখনোই উদ্ধার করা যেত না, মানে আরারাতের ছেলেকে উদ্ধার করা যেত না। কিন্তু সে মাত্র কয়েকটি নরবলি এই সময়ের মধ্যে দিতে সক্ষম হয়েছিল। এর মধ্যে মাত্র কয়েকটা পূর্ণিমা অমাবস্যা চলে গেছে। যাই হোক, যেহেতু সে পারে নাই, এর মধ্যে আরারাতের ছেলে বের হয়ে গেছে, এই কাজটা তো আর হলো না। আর ওই যে দুষ্টু জিনেরা, পিশাচ শ্রেণীর জিনেরা, তারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য যে 21টা নরবলি চেয়েছিল, এটাও তো আর হলো না। আরারাতের ছেলে তো মুক্তি লাভ করে ফেলেছে। ওদিকে শরফুদ্দিনের ছেলেকেও ছেড়ে দিয়েছে আরারাত। তখন নাকি এই পিশাচ শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিকের উপর চড়াও হয় এবং তান্ত্রিককে হত্যা করে। কারণ তাদের একটা বড় মাস্টার প্ল্যান ছিল নিজেদের শক্তি বৃদ্ধি করা, সেটাও হয়নি, সবকিছু তছনছ হয়ে গেছে। এই যে শরফুদ্দিন সাহেব, ওনাকে তো শুরুতেই কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছিল যে উনি প্রতিশোধ নেবেন না, যার কারণে উনি প্রতিশোধ নেন নাই, আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। এই ঘটনার বছরখানেকের মধ্যে নাকি ওই শাহনেওয়াজ সাহেবের শরীরে এক ধরনের বসন্ত দেখা দেয়। সমস্ত শরীরে এই বসন্তের গোটাগুলো ছড়িয়ে পড়ে, প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতেন। আর এভাবেই উনি মারা গিয়েছিলেন। 1 বছর বা 1.5 বছরের মাথায় ঘটনা ঘটেছিল, মানে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে। আর এই ঘটনাটা এই শরফুদ্দিন সাহেবের বাড়িতে একজন কাজ করতেন, উনি শুরু থেকেই এই বিষয়টা অবগত ছিলেন। বলতে এই যে হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়া, তারপরে সুফি সাধক যে এসেছেন, তিনি কি বলেছেন, কি হয়েছে না হয়েছে, সব ব্যাপারটা উনি শুনেছিলেন। শুধু উনি না, ওখানে আরো যারা কাজ করতেন তারাও শুনেছিলেন। তবে ওনারা খুবই বিশ্বস্ত ছিলেন, এই বিষয়টা যেন কোনোভাবে শাহনেওয়াজ সাহেবের পরিবার না জানে, এই বিষয়টা যেন আরো ছড়িয়ে না পড়ে, এই বিষয়ে ওনারা খুব সতর্ক ছিলেন। তবে ওনারা যখন ওনাদের পরিবারের সাথে অনেক পরে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, শাহনেওয়াজ সাহেবের পরিবারও একরকম ধ্বংসই হয়ে গিয়েছিল আল্লাহর গজবে পড়ে। এরপরে এই ঘটনাগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। এভাবেই মানুষের মুখে মুখে কিছু কিছু বিষয়গুলো চলছিল। আর এভাবেই সময়ের সাথে সাথে এই ঘটনাটা হারিয়ে যেতে বসেছিল। আপনাদের হরর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, দেখুন, মাটির জগতের বাদশা আরারাত, দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড, তিনি যেই কাজটি করেছিলেন এটাকে হোয়াইট ম্যাজিক বলে। এটা উনি পারতেন। আত্মাবন্দির যে জাদুটা, এই জিনিসটা সত্য। বেশ কিছু হাদিসে আছে যে মানুষ যখন রাতের বেলা শুয়ে পড়বে তার আগে খাবারের যে পাত্রগুলো এগুলো যেন ঢেকে রাখে। আবার খাবারের পাত্র ঢেকে রাখার আগে আমাদের একটা আদব রয়েছে, বিসমিল্লাহ বলে সেটা ঢেকে রাখতে হবে, তাহলে ওর ভিতরে যদি কোনো আত্মা ঢুকে থাকে সেটা বের হয়ে যাবে। মানুষ ঘুমানোর পরে একটা আত্মা কিন্তু বেরিয়ে যায়, ঘুরে বেড়ায়। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তিকে ডাকার সময় খুব আলতো করে ডাকতে, কারণ তার আত্মাটা ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তার চলে আসতে, মানে শরীরে প্রবেশ করতেও কিছুটা সময় লাগে। এই জন্য কাউকে আলতো ভাবে ডাকতে হবে, যাতে করে এই সময়টা পাওয়া যায়। হঠাৎ করে ডাকলে মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, শারীরিক অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আলতো করে ডাকার নিয়ম, এটা কিন্তু আমরা অনেকেই জানি। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো তো করার তৌফিক দান করুন। আর এই ঘটনায় প্রিয় লিসেনার্স, আসলে হিরো কে আমাকে বলবেন? আপনাদের কাছে কাকে মনে হয় এই ঘটনায় হিরো? একটা কি সেই সুফি সাধক উনি, সুফি সাধকের ওস্তাদ উনি, নাকি ওই ছোট্ট বাচ্চা বয়সী জিনটা সেই হিরো?
আসলে এই ঘটনায় হিরো আপনার কাকে মনে হয়েছে? আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে।